আগের দিন তো তোমরা সবাই দেখলে যে আমরা ছাদটাকে কত সুন্দর করে একদম পরিষ্কার করে ফেলেছি। তো তারপরেই কিন্তু এখন আমরা হচ্ছে রং করব। তোমাদের আগের ভিডিওতেই আমরা বলেছিলাম যে আমরা এরপরে রং করব, তো ডিজাইন করব পরপর। তো চলো, আজকে পরিষ্কার হয়ে গেছে, আজকে হচ্ছে রং করার পালা। এবারে রংটা করার আগে তো অবশ্যই প্রাইমার করতেই হয়, মানে সাদা একটা কোট তো আগে দিতে হবে, নাহলে তো রংটা সুন্দর লাগবেই না। তো সেই মতোই দেখো, এত ঠান্ডা সেদিন পড়েছিল, মানে সব থেকে বেশি ঠান্ডা মনে হয় সেদিন, একটু রোদ্দুরও ওঠেনি। তো যাই হোক, সেই ঠান্ডার মধ্যেই কিন্তু আমরা একদম রং টংগুলো দুই ভাই বোন মিলে দেখতেই পাচ্ছ আবারও বসে গেছি রং করতে আমরা। তো সাদা কোট করার পরে এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো আর ওই দিন আগের দিনের আর ভিডিও আর নেওয়া হয়নি। তো পরের দিন এই যে সকালবেলা চলে এসেছি হচ্ছে মেন যে কালারটা সেইটা করতে। তো দেখো তো কালারটা তোমাদের কেমন লাগছে। আমার কিন্তু এই কালারটা ভীষণই ভালো লাগে। তো এটার উপরে কিন্তু এখনও সাদা দিয়ে ডিজাইন হবে, তোমরা কিন্তু সবাই দেখতে থেকো। তো কালারটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু সবাই জানিও। আর দেখো, কালারও কিন্তু আমরা নিজেরাই কিন্তু করছি, আর কেমন লাগছে আমাদের কাজগুলো তোমাদের সবাই কিন্তু জানিও। আর কতটা সুন্দর করে আমরা কালার করতে পেরেছি, কাজ করতে পেরেছি, সেটাও কিন্তু জানিও। আর তোমরা কারা কারা এরকম রং করো কম বেশি আমাকে কিন্তু জানিও। তো যাই হোক, ওদিকে দেখো ভাইও কিন্তু রং করছে ও, আর এদিকে আমিও রং করছি। তো দুজনে মিলে মোটামুটি দেখো এই পাশেও একটা দেয়াল ছিল। তো মোটামুটি আজকের মতন কিন্তু পুরো কালার কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমাদের পুরো কাজ করা। তো বাকি থাকবে শুধু ডিজাইনটা করা। তো মোটামুটি আমাদের রং করা শেষ। এখন দেখতে পাচ্ছ দেখো চারপাশের রং করাটা, গাছগুলো এখনও মানে এলোমেলো, যাই হোক সাজানোর পর তো দেখতেই পাবে। দেখো রং করাটা কেমন হয়েছে বলো, রংটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। তো চলো, পরের দিন ডিজাইন দেখাবো তোমাদের। আজকের মতো